আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩ লিখেছেন জয়ন্ত ঘোষ। ৩টি নতুন ফৌজদারি আইন বলবৎ হবার আগে এর ভালো মন্দ নিয়ে বিস্তর চর্চা হচ্ছে। এই ৩ আইনের একটি হল ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস ২০২৩, যা আসতে চলেছে ব্রিটিশ আমলের ইন্ডিয়ান পেনাল কোড বা ভারতীয় দণ্ডবিধির জায়গায়। ভারতের ফৌজদারি আইন কাঠামোর একটি উল্লেখযোগ্য সংস্কারের সূচনা করতে চলেছে বিএনএস। বিচার ব্যবস্থার আধুনিকীকরণ আর এর প্রক্রিয়াগত দিকগুলি সুসংহত করা, বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলা এবং আইনি অনুশীলনের অগ্রগতি, এই সবকটিকে একত্রিত করার লক্ষ্য নিয়েই আইনগত সংস্কারটি করা হয়েছে। ১ জুলাই কার্যকর হবার আগে বিএনএস ২০২৩-এর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জেনে নেওয়া যাক। নতুন আইনে পুলিশের ক্ষমতার পরিধি এবং সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে। গ্রেপ্তার, হেফাজত এবং হাতকড়া ব্যবহারের প্রসারিত কর্তৃত্ব দেওয়া হয়েছে পুলিশের হাতে। আইন প্রয়োগে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই পরিবর্তন আনা হলেও বাড়তি ক্ষমতার অপব্যবহার এবং ব্যক্তিগত অধিকারের সুরক্ষা নিয়ে উদ্বেগ থাকা স্বাভাবিক। সংশোধিত পদ্ধতিগুলি প্রাথমিক তদন্তের সময় বিভিন্ন মেয়াদে পুলিশ হেফাজত অনুমোদন করে, যা প্রভাব ফেলতে পারে জামিন প্রক্রিয়া এবং জেলবন্দি আসামির প্রাপ্য অধিকারের ওপর। ভারতীয় ন্যায় সংহিতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আইনি প্রক্রিয়ায় ডিজিটাল প্রমাণের আনুষ্ঠানিক স্বীকৃতি এবং এর বিস্তারিত কাঠামো। ভিডিওগ্রাফি, অডিও রেকর্ডিং, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ অত্যাধুনিক প্রযুক্তিও এর অন্তর্ভুক্ত। আইনটি ডিজিটাল প্রমাণ সংগ্রহ, সংরক্ষণ ও তার হেফাজত সংক্রান্ত প্রোটোকল নির্দিষ্ট করে দিয়েছে, যাতে তার অখণ্ডতা আর আদালতে তার গ্রহণযোগ্যতা বজায় থাকে। প্রমাণ গ্রহণের পদ্ধতিগুলিকে আরও সরল করেছে নতুন আইন, যা মামলার পক্ষগুলির ওপর চাপ কমাবে এবং আইনি প্রক্রিয়া দ্রুত সম্পাদনের মাধ্যমে প্রমাণ গ্রহণ ত্বরান্বিত করবে। এতে নির্দিষ্ট শর্তাবলীর অধীনে অডিও বা শ্রুতি প্রমাণের গ্রহণযোগ্যতা আপডেট করা হয়েছে। এর ফলে প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও পারিপার্শ্বিক ও সমর্থনমূলক প্রমাণ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অপরাধের কিনারায় ফরেন্সিক বিজ্ঞানের ভূমিকাকে মান্যতা দিয়ে বিএনএস ২০২৩ ফরেন্সিক পদ্ধতি এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাক্ষ্যের কঠোর মানদণ্ড স্থাপন করেছে। প্রমাণাদি যাতে নির্ভরযোগ্য এবং ব্যবহৃত পদ্ধতিগুলি বিশ্বমানের হয়, সেজন্য এতে ফরেন্সিক ল্যাবরেটরিগুলির অনুমোদন ও ফরেন্সিক বিশেষজ্ঞদের সার্টিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। ফৌজদারি মামলায় সাক্ষীদের জীবনের ঝুঁকি থাকে। নতুন আইন সাক্ষী সুরক্ষার বিধানগুলিকে শক্তিশালী করেছে। গোপনীয়তা রক্ষা এবং দূর থেকে ভার্চুয়াল সাক্ষ্যের বিকল্প রয়েছে এতে। ছোটখাটো অপরাধের জন্য সামাজিক সেবার সংস্থান এই আইনের সংশোধনমূলক ও লঘু দণ্ডের পরিবর্তনকে সূচিত করছে। সাজা দেবার আধুনিক দর্শনের সঙ্গে যা সঙ্গতিপূর্ণ এবং প্রতিশোধের চেয়ে পুনর্বাসনকেই অগ্রাধিকার দেয়। লিঙ্গ নিরপেক্ষ সংস্থানের অন্তর্ভুক্তি আর জটিল বৈজ্ঞানিক প্রমাণ সম্পর্কে বিচারকদের সম্যক অবহিত করাও ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখযোগ্য সংস্কার। ব্যক্তির অধিকার যেন জনস্বার্থকে অতিক্রম করে না যায়, এই নীতিকেই গুরুত্ব দিয়েছে নতুন আইন। ব্যক্তিগত অধিকার এবং সামাজিক চাহিদার মধ্যে ভারসাম্য রক্ষার প্রয়াসকেই যা প্রতিফলিত করে। উপসংহারে বলা যায়, ভারতীয় ন্যায় সংহিতা ভারতের ফৌজদারি বিচার প্রক্রিয়ার একটি বিস্তৃত সংস্কার। বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও ন্যায়সঙ্গত এবং আধুনিক আইন ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে এই আইন তৈরি করা হয়েছে। তবে এর সফল বাস্তবায়ন নির্ভর করবে আইন প্রয়োগকারী সংস্থা, আইনি পেশাজীবী এবং নীতি নির্ধারকদের সমন্বিত প্রচেষ্টার ওপর। আইন যে কেবল অভিযুক্তের অধিকার সুরক্ষিত করে না, ন্যায় বিচারের স্বার্থ যথাযথভাবে রক্ষা করে, বিএনএস ২০২৩ সেটাই সুনিশ্চিত করতে চেয়েছে। সমীক্ষা শেষ হল। আজকের শিরোনাম ছিল ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩। লিখেছেন জয়ন্ত ঘোষ।